বাড়ি থেকে বের করে দিছে, আর আজকে বাড়িতে আইছে পরে দৌড়াইয়া কোফাইয়া মারিয়া লাইছে। দাও আনছে, বোম আনছে, অর্থ আনছে সুমন চেয়ারম্যানের লোকেরা। পরে পরে ওরা সরে গেছে, এবার আমরা লাশের দ্বারে গেছি। পরশুদিন বাড়ি আগুন দিয়া পুড়িয়া লাইছে, আগে মালামাল লোড করে নিয়ে গেছে, ঘর বাড়ি ভাঙে নিয়ে গেছে গা। আগুন যা কিছু আসিল বাড়ি হে আবার আগুন দিয়ে পুড়িয়া লাইছে। সেনাবাহিনীরা আইয়া দেখে গেছে এবং পুলিশ যারা যারা আসছিল তারা দেখে গেছে। তাই যাইছে ঢাকার থেকে এই বাড়িঘর দেখতে, দেখে আসে ঢাকার থেকে আইসে নাতি এবং ছেলে আরো 4-5 জন আছে। এই বাড়ির থেকে দৌড়াইয়া হে নাইয়া তারপর আসে কুবাইয়া তারপর মারছে। মারছে দেখে সুমন সালমানের লোকজন, রাজন বেহারি লগে আসছিল, হ্যাঁ কুবাইছে, সুমন বেহারি কুবাইছে এবং হ্যাঁ লোকজন আসছিল সব। মারছে আমার ছেলে এবং আমার নাতিরে। স্থানীয় যে চেয়ারম্যান এবং আক্তার মেম্বারের একটা গ্রুপ ছিল, এই দুইটা গ্রুপের বিবাদমান সংঘর্ষের ফলশ্রুতিতেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে। তা শুনিয়ে আমরা এখানে এসেছি। এখন পরিস্থিতি কেমন? এখন পরিস্থিতি আমরা মনে করি যে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আজকেই সকাল 6:30-এর দিকে আমাদের এই এলাকায়, অত এলাকায় দুই পক্ষের মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, সেটা রাজনৈতিক এবং এলাকা ভিত্তিক স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে মূলত সুমন চেয়ারম্যান এবং আক্তার মেম্বার এই দুই গ্রুপের সাথে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা এবং ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তো এই ঘটনাকে কেন্দ্র করে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত। আমাদের হাতে 2 জনের লাশ আছে, আক্তার মেম্বার এবং তার ছেলে মারুফ শিকদার। এই 2 জনের ডেড বডি আমরা রিকভার করতে পেরেছি। আর অপর আরেকজন হচ্ছে সিরাজ, ও সে হচ্ছে রশিদ চৌকিদারের ছেলে, সেও হচ্ছে এই আক্তার মেম্বারের অনুসারী। তো সে আহত অবস্থায় ছিল, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত হয়েছে বলে আমরা খবর পেয়েছি, তবে বডিটা আমরা এখনো পর্যন্ত রিকভার করতে পারিনি। তো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, আমাদের র্যাব আছে আমাদের এখানে, এবং সেনাবাহিনীর 4টি টহল পার্টি মোতায়েন রয়েছে এলাকায়। তো এই ঘটনার সাথে যে বা যারা সংশ্লিষ্ট, আমরা খুব দ্রুততার সাথে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এভিডেন্সগুলো পাওয়া গেছে, সেগুলো আমরা রিকভার করতে পেরেছি। আমরা ঘটনার সাথে কাউকে আসলে আটক করতে সক্ষম হইনি, কারণ হ্যাঁ অভিযান চলতেছে। আমাদের র্যাব আছে, পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান চলতেছে। আমরা প্রত্যাশা করতেছি যে এই ঘটনার সাথে যারাই সংশ্লিষ্ট থাকুক, আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। রাজনৈতিক বিরোধের কথা বলেন, এখানে রাজনৈতিক কোন দলের সাথে কোন দলের বিরুদ্ধে? এইটা আসলেও এই যে বর্তমান যে চেয়ারম্যান সুমন চেয়ারম্যান, উনি হচ্ছেন বিএনপি সমর্থিত, এবং আক্তার চেয়ারম্যান যিনি আছেন তিনি ছিলেন হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত। এর আগের যিনি মেম্বার ছিলেন প্রভাব প্রতিপত্তি ছিল। মূলত এই 2 গ্রুপের সংঘর্ষের কারণে এই নৃশংসতার ঘটনা ঘটেছে।